প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্র বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ন্যারেশন করব। তোমরা যে লিখিলেও তোমরা এগুলো লিখবে ন্যারেশন। আমরা ন্যারেশন লেখার আগে কিছু কথা বলবো। ন্যারেশন করতে আমাদেরকে পার্সন চিনতে হবে, বক্তা এবং শ্রোতা বুঝতে হবে এবং সেন্টেন্স চিনতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের এক একটা নিয়ম আছে। তো এখানে একটা হলো স্পিকার, দ্য পার্সন স্পোকেন টু, এই দুটা পার্সন আছে। এটা জেন্ডার হিসাবেও থাকতে পারে, আবার নাম্বার হিসাবেও থাকতে পারে। এগুলো লক্ষ্য করতে হবে। তো আর তোমাদেরকে টেন্স জানতে হবে, ভার্ব জানতে হবে, সেন্টেন্স অবশ্যই জানতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের এক একটা নিয়ম আছে ন্যারেশনে। তোমরা অবশ্যই এর সম্বন্ধে অবগত আছো, তারপরও আমি স্মরণ করে দিলাম। আজকে আমরা এটা প্যাসেজ ন্যারেশন করব। দ্য টিচার said to the boy, do you think that honesty, HONESTY, honesty is the best policy? Honesty is the best policy. The boy said, yes sir, I think so. I think so. Then learn, THEN, then LEARN, learn to be honest, HONEST, honest from your boyhood. Said the teacher. শিক্ষক বললেন, থ্যাংক ইউ স্যার, THANK, থ্যাংক ইউ স্যার, said the boy. May Allah grant you a long life. May Allah grant you a long life, said the teacher. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখছি দ্য টিচার said to the boy, do you think that honesty is the best policy? The boy said, yes sir, I think so. Then learn to be honest from your boyhood, said the teacher. Thank you sir, said the boy. May Allah grant you a long life, said the teacher. এখানে এই প্যাসেজে বক্তা এবং শ্রোতা, শিক্ষক এবং ছাত্র। আমরা দেখছি দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটাকে বললেন,
ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? এখানে প্রশ্ন করছে, তাহলে এটা ইন্টারগেটিভ অক্সিলারি ভার্ব দ্বারা আরম্ভ করছে। তাহলে আমরা দেখতেছি দ্য টিচার কাকে বলছেন? সেড টু দ্য বয়। দ্য টিচার বলছেন দ্য বয়, বালকটি। তাহলে আমরা লিখব দ্য টিচার এটা যেহেতু ইন্টারগেটিভ হলে আস্কড বলবে, আস্কড দ্য বয়। এখানে এই কোশ্চেনটা উঠে এখানে বসবে ইফ ইউ, এরপর আমরা পার্সন যাব ইউকে ইউ এ বয়। শিক্ষক বালককে বলছে তুমি, তারপর আমি বলবো হি, সে, অর্থাৎ বালকটা। থিঙ্কের পার্সন থট, THOUGHT, থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটা যেহেতু ইউনিভার্সাল টু, এটা পরিবর্তন হবে না। এখানে ওই ইজটা কিন্তু ওয়াজ হবে না, যেহেতু এটা চিরন্তন সত্য বাক্য। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই গেল শিক্ষকের কথা। দ্য বয় সেড, বালকটা বলল ইয়েস স্যার, আই থিঙ্ক সো, জি স্যার আমি এমনই ভাবি। এই এখানে ইয়েস স্যার, এখানে আমরা লিখব দ্য বয় সম্মান সহকারে বলল, রেসপেক্টফুল, RESPECTFULLY, রেসপেক্টফুলি রিপ্লাইড in the affirmative, AFFIRMATIV, affirmative. A respectfully replied in the affirmative। আমরা এই পর্যন্ত আসছি। এরপর এখানে আরভির কাজ হবে and I think so, এটা assertive sentence। and told that he, আইটা হলো he thought, THOUGHT, thought so, সে এমনই ভাবে। then learn to be honest from your boyhood, then learn to be honest from your boyhood, তোমার বাল্যকাল থেকে সৎ হতে শিখো, সেড দ্য টিচার। তাহলে এটা কোন সেন্টেন্স? এটা হলো এই দেন দ্বারা কোনো দেন, অ্যান্ড, অর, বাট, সো এগুলো যদি কোনো বাক্যের প্রথমে থাকে, আসলে এগুলা বাক্যের মিলের জন্য বলা হয়, এগুলা কোনো বাক্যের সাবজেক্ট নয়। এই লারন কিন্তু বার দিয়া বাক্যটা আরম্ভ হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের হামদক। তাহলে দ্যাট দেন, এই দেনকে আমরা দেন লিখে দেবো এখানে। দেন এ দ্য টিচার, দ্য TEACHER, দ্য টিচার। এখানে লিখবো আমরা টোল্ড লিখতে পারি, টোল্ড। এই টোল্ড এখানে বসবে টু, এখানে টোল্ড হিম, অর্থাৎ টোল্ড হিম দেওয়া যায়। এখানে তো আমরা প্যাসেজে বুঝতেছি যে এখানে টোল্ড হিম না লিখলে এটা উজ্জ্ব আছে। টু লার্ন, LEARN, টু লার্ন, টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, তোমার বাল্যকাল। তাহলে ছাত্রটাকে বলছে তোমার, বালকটাকে বলছে তোমার, আমি বলবো তাহার, ফ্রম হিজ বয়হুড। থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়। তাহলে থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়, বালক বলছেন যে থ্যাংক ইউ স্যার।
ভালোটা বল। দ্য বয় respectfully, respectfully, respectfully thanked, thanked the teacher, teacher, thank the teacher. May Allah grant you a long life. আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, said the teacher. শিক্ষক বললেন। আমরা দেখছি যে শিক্ষক বললেন সেড দ্য টিচার, অর্থাৎ দ্য টিচার সেড, এটা এখানেই আছে। এরপর এটা কোন সেন্টেন্স? মে দ্বারা আরম্ভ হয়েছে। মে বা লং দ্বারা অপটেটিভ সেন্টেন্স আরম্ভ হয়, আমরা জানি। তাহলে এটা ইচ্ছা বা দোয়া। তাহলে দ্য টিচার wished, wished that এখানে আল্লাহ মে থাকলে হবে মাইট গ্র্যান্ড, GRANT গ্র্যান্ড ইউ অর্থাৎ তোমাকে, এখানে হবে তোমাকে। তাহলে কাকে? এ দা বয়, অর্থাৎ তাহাকে। গ্র্যান্ড হিম এ লং লাইফ। তাহলে মে আল্লাহ মাইট গ্র্যান্ট হিম এ লং লাইফ। এ হলো আমাদের প্যাসেজ। আমরা একবার পড়ে নিই। দ্য টিচার সেড টু দ্য বয়, do you think that honesty is the best policy? The boy said, yes sir, I think so. Then learn to be honest from your boyhood, said the teacher. Thank you sir, said the boy. May Allah grant you a long life, said the teacher. The teacher asked the boy if he thought that honesty is the best policy. The boy respectfully replied in the affirmative and told that he thought so. Then the teacher told to learn to be honest from his boyhood. The boy respectfully thanked the teacher. এখানে thanked him দিলেও হয়, অর্থাৎ him মানে the teacher. The teacher wished that Allah might grant him a long life. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলা বাড়িতে পড়বে, চেষ্টা করবে। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে এই বাড়ির কাজটা করবে, এই ন্যারেশনটা করবে, আরও করবে। অনেক ন্যারেশন আছে, অনেক নিয়মকানুন আছে, তোমরা করবে, দেখবে। হোমওয়ার্ক তোমরা এটা বাসায় বসে করবে। Ratan, have you done your English today? Have you done your English today? Asked the teacher. Asked the teacher. Yes sir. Yes sir, I did it, but I have not understood, understood, understood some grammatical,
GRAMMATICAL, grammatical points, POINTS, points. Replied Ratan, REPLIED, replied, RATAN, Ratan. Where is the problem? Where is the problem? PROBLEM. Where is the problem? Said the teacher. Said the teacher. Let us try, try again. Let us try again, said the teacher. Said the teacher. এই ন্যারেশনটা তোমরা বাসায় বসে করবে, নিয়মিত লেখাপড়া করবে। আর এগুলা করার আগে ভাববা যে এখানে কে বলছে, কাকে বলছে, বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে। আমি এখানে তোমরা প্রথমে দেখছো রতন আছে এবং দ্য টিচার আছে, তাহলে রতন এবং দ্য টিচারেই বলছে। আর বাকিগুলো পড়বে, পড়ে সেন্টেন্স চিনবে যে কোনটা কোন সেন্টেন্স, সেই সেন্টেন্স হিসেবে তোমরা ন্যারেশনটা করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, চর্চা করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। আজকে অনলাইনে ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।